উত্তরবঙ্গের জন্য পরিবহন দফতরের নয়া পরিকল্পনা। এনবিএসটিসি, এসবিএসটিসি রয়েছে। আর এবার কলকাতা থেকে উত্তরবঙ্গের মধ্যে সড়ক যোগাযোগ বাড়াতে 100টি জেএনএনইউআরএম প্রকল্পের বাস চালানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের। মঙ্গলবার একথা জানিয়েছেন পরিবহন মন্ত্রী মদন মিত্র। তিনি জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব জেএনএনইউআরএম প্রকল্পে নতুন এই বাসগুলি রাস্তায় নামানোর চেষ্টা করা হচ্ছে। এই প্রথম উত্তরবঙ্গে 100টা জওহরলাল নেহরু বাস কেনার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা শুধুমাত্র উত্তরবঙ্গের জন্যই ব্যবহৃত হবে এবং জাস্ট টেকিং দ্য ইন্টারেস্ট অফ দি পিপল অফ নর্থ বেঙ্গল। লাইসেন্স পারমিট থেকে পরিবহন সংক্রান্ত যাবতীয় সমস্যা মেটাতে এতদিন উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসতে হতো গাড়ি মালিকদের, যা অনেকটাই সময় সাপেক্ষ। তবে পরিবহন মন্ত্রী জানিয়েছেন, এবার থেকে উত্তরবঙ্গতেই যাতে সেই সমস্ত কাজ করা যায়, সেই কারণে শীঘ্রই শিলিগুড়িতে পরিবহন দপ্তরের একটি অফিস খোলা হবে। পরিষেবা বাড়ালে 2 পয়সা বেশি ভাড়া গুনতে কারো আপত্তি থাকে না। উত্তরবঙ্গ সফরে গিয়ে এই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তা নিয়ে আশা জেগেছিল বাস মালিকদের মধ্যেও। তবে বাস ভাড়া বাড়ানো নিয়ে এদিন কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি পরিবহন মন্ত্রী। আমি নাকি অথবা হ্যাঁ কি কোনোভাবেই নয়, আমি কোনো অবস্থাতেই বলিনি ভাড়া নিয়ে আলোচনা হবে। আমি বলেছিলাম কালী পুজো, ঈদ এই সমস্ত অবধি কোনো স্ট্রাইক করবেন না, স্ট্রাইক বন্ধ রাখুন, এইসব কেটে যাক, সুন্দরভাবে মানুষ উৎসব পালন করুন, তারপর আমি আপনারা যখন বলবেন আপনাদের সঙ্গে কথা বলবো। রাজ্যে পর্যটনের কাজে ব্যবহৃত গাড়িগুলিতে অল বেঙ্গল টুরিস্ট পারমিটের হলোগ্রাম থাকবে বলেও জানিয়েছেন পরিবহন মন্ত্রী। নিমাই পান্ডার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।